নমস্কার, আমি তরুণ ঘোষ। এই রাত্রির 1টার সময় আপনাদের কাছে আসার একটাই কারণ, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে। খবরটা হচ্ছে ভারত বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতকে ছাড়া তাদের ফ্যামিলি এবং অন্যান্য মেম্বার যারা রয়েছে এবং অন্যান্য পোস্টে যারা কাজ করে তাদেরকে ইমিডিয়েটলি আজ রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। তার জন্য একটা স্পেশাল ফ্লাইট ঢাকা বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। হিন্দু এই খবরটা করেছে, ইন্ডিয়া উইথড্র ফ্যামিলিজ ডিপেন্ডেন্টস অফ ডিপ্লোম্যাটস অ্যান্ড অফিসিয়ালস ফ্রম অল মিশন ইন বাংলাদেশ। Sources said the evacuation was carried out given the security situation as a precaution measure. January 20, 2026, 11:13 PM। হিন্দু এই খবরটা করেছে। এই খবরটা আমার চোখে পড়া মাত্র আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি। এখন এই শুধু স্কেলিটন স্টাফ যারা, যেমন রাষ্ট্রদূত এবং তার যে কয়েকজন সীমিত কর্মচারী, তারা আপাতত থেকে যাচ্ছেন। কখন ফিরে আসবেন কিছু বলা যায় না। এখন এই যে রাতারাতি ফিরে আসার ব্যাপারটা, এখান থেকে অলরেডি একটা ফ্লাইটকে পাঠিয়ে দেওয়া, ঢাকা বিমানবন্দরে সেই ফ্লাইট নেমে গেছে। এখন কূটনীতিকদের বাড়ির লোকেরা সমস্ত জিনিসপত্র গোছাচ্ছে। এখন যা আছে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ ভারত সরকারের এটা হচ্ছে কড়া নির্দেশ। একে উপেক্ষা করা যাবে না, সিকিউরিটি চ্যালেঞ্জ আছে। এখন সিকিউরিটি চ্যালেঞ্জ বলতে কি চ্যালেঞ্জ সেটা আমরা জানি না, তবে ইভ্যাকুয়েশন বলা হচ্ছে। ইভ্যাকুয়েশন যখন বলা হচ্ছে তখন এর মধ্যে কিন্তু কোনো গভীর বিষয় লুকিয়ে আছে। এখন সেই গভীর বিষয়টা কি সেটা আমি এখন বলতে পারবো না। এত রাত্রে কাউকে ফোন করে খবরটাও নেওয়াও যাবে না। আমি জাস্ট হেডলাইনটুকু আপনাকে দেখিয়ে দিলাম যে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি বলেছিলাম ভোটের আগে একটা বড় কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে ভারত কি কোনো রকম অ্যাকশন নিতে চলেছে আমি বলতে পারবো না। আমি জ্ঞাতার্থে আমি জানি না। তবে পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পাকিস্তানের কিন্তু বন্ধ করার আগে কিন্তু এরম হয়েছিল, একই জিনিস হয়েছিল। তো আজকে আবার আপনাদের ব্রিটিশ হাই কমিশনার তিনি আবার আমাদের ভারতবর্ষে এসছেন। তিনি এসে ভারতবর্ষের সরকারের সঙ্গে কারোর সঙ্গে কথাবার্তা বলেননি। তার একটা কি গোলটেবিল বৈঠক কাছে শুনেছি। তো সেখানে কি হবে না হবে সে ব্যাপারেও আমার কাছে এই রাত্রিবেলা কোনো খবর এখনো পাইনি। তবে তিনি দিল্লি পৌঁছেছেন এই খবরটুকু আমি পেয়েছি। ভেতরে কিছু একটা ঘোট পাকাচ্ছে এবং সেটা কি সেটা আমি বলতে পারবো না। সেটা কালকে সকালবেলা এই জিনিসটা পরিষ্কার হবে। কিন্তু রাত্রিবেলা আপনাদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমি ঝটপট এসে গেলাম। আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। কালকে আবার দেখা হবে। নমস্কার।